গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, ব্যালকনি থেকে ব্লগটা স্টার্ট করলাম। কিছু কথা আজকে তোমাদেরকে একটু বলি। আজ 1.5 বছর হলো আমি এই ব্লগিং চ্যানেলটা করেছি এবং এটাকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই। আমি যতটা পারি ততটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার এবং দেখানোর। সব কিছু হয়তো আগেও বলেছি, অত চাকচিক্যভাবে আমি দেখাতে পারি না, কিন্তু ইচ্ছাটা না আস্তে আস্তে চলে যাচ্ছে আমার মন থেকে। কারণ 1.5 বছর হলো আমি যেহেতু চ্যানেলটা করেছি, এখনও পর্যন্ত আমার 100 সাবস্ক্রাইবার হয়নি। আমি জানি না ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না। আমি আগেও বলেছি, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানিও, আর ভালো না লাগলে সেটাও কমেন্ট করে বলো যে ভালো লাগছে না। তাহলে চেষ্টা করব ভিডিও আর একটু উন্নত করার বা ভিডিও আর না করার। কারণ দেখো, আমি একজন গৃহবধূ। তোমাদের তো আগেও বলেছি, আমি আমার 2টো মেয়ে আছে। হাসপাতাল মেয়েরাই জোর করে আমাকে চ্যানেলটা করিয়েছে। একা একা থাকি, সময়ও কাটে না। আর সবচেয়ে বড় কথা, নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। ভেবেছিলাম এই সোশ্যাল মিডিয়ায় এসে ইউটিউব চ্যানেলটা করে যদি কিছু করতে পারি, নিজের একটা পরিচয় তৈরি করতে পারি। আমার মতো যারা গৃহবধূ আছে তারাও এইভাবে আমার মতো যাতে চেষ্টা করে, তারাও পারে। তাই জন্যে করা আর এই ইয়েতে আসা আমার সোশ্যাল মিডিয়ায়। জানি না, মনটা ভীষণ ভেঙে যাচ্ছে, ভালো লাগছে না। অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও দেবো। কিন্তু যদি আমার চ্যানেল এইভাবে না এগোয় তাহলে আর কতদিন করতে পারবো আমি জানি না। আর অনেক দিন সকালবেলায় যেহেতু লুচি পরোটা খাওয়া হয় না, ওটসটাই খাওয়া হয় বেশি, আর না হলে সকালে ভাত। তাই আজকে একটু আলু চচ্চড়ি করলাম। মামন মুনাটাও খেতে চাইছিল। এখানে আলু চচ্চড়ি করবো বলে আমি এখানে আলুটা কেটে নিয়েছিলাম, আর করব পরোটা। এই হবে আজকে। আর তোমাদের দাদাও বাড়ি নেই আজকে, চলে গেছে কালকেই ওই বাড়িতে। আর মামুন মুনায়েরও না দুপুরে আজকে নেমন্তন্ন আছে। ওরা যেখানে জিম করে সেখানে হচ্ছে একজনের, ওদের থেকে অনেকটা সিনিয়র, তার মেয়ের হচ্ছে আজকে জন্মদিন, তার রেস্টুরেন্টে খাওয়ানো দাওয়ানো করবে। আমি একা, আর বিকেলেও একটু যাব ব্যারাকপুর। আর এখানে আমি বসিয়ে দিয়েছি আলু চচ্চড়িটা। আলু চচ্চড়িটা হলে আর আটাটা মাখবো। আর এই হচ্ছে ব্যাপারে। আর এখন ঘরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। তোমার ঘরে যা ঘরদোর মোছা টোছা এগুলো করে নিয়েছি। সকালে গোপালের সেবাটাও আমি দিয়ে নিয়েছি। আর আজকে না অনেকগুলো কাজ করব ভেবে রেখেছি, কারণ হচ্ছে ঘরদোরগুলো পরিষ্কার করা হয় না। আমি আগেও ভিডিওর মাধ্যমে বলেছিলাম, ঘরদোর যেখানে পরিষ্কার থাকবে সেখানে হচ্ছে ঈশ্বরের বাস, মা লক্ষ্মী সেখানেই বসবাস করে। আর ঘরে না আমার খুব নোংরা পড়েছে, ঝুলটুল পড়েছে। তারপর তো 2টো মেয়ের অনুষ্ঠান গেল, অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য হয়ে ওঠেনি। তাই জন্য আগের দিনই মামুন আমার জন্য না, মানে ঘরের জন্য একটু মাংস এনে রেখেছিল। বলেছিল, মা একবারে চিকেন এনে রাখি, তাহলে আর পরের দিন তোমার অসুবিধা হবে না। তাই ওই চিকেনটা এনে রেখেছিল। আর এখানে আমার আলু চচ্চড়িটাও না হয়ে গেছে। টিফিনটা করে আবার এইদিকে চলে এসেছি ঘরদোরগুলো একটু পরিষ্কার করতে। মামুন মনে হয় মাত্র উঠেছে, ওরা এখনও মুখ চোখ ধোয়নি। আর তাহলে ততক্ষণে এই ঘরটা ঝেড়ে নিই। একদিনে না সমস্তটা পারি না করতে, শরীরটাও এমনি ভালো যায় না। আর একদিনে বেশি করলে ধকলটাও ভেসে পড়ে যায়। আজকে মামুন মনের ঘরটা ঝাড়বো, আর ডাইনিং রুমটা। আর পরের দিন আবার এই ঘরটা ছাড়বো। পাশের ঘরটার বাথরুম পায়খানাগুলো একটুখানি, বাথরুমের যে 2টো ইয়ে আছে সেগুলো একটু পরিষ্কার করতে হবে, ব্যালকনিটা করতে হবে। তাই এখানে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরদোর পরিষ্কার থাকলে দেখবে মনটাও ভালো লাগে, নেগেটিভ এনার্জিটা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। এই সমস্ত কিন্তু করে তারপর এখানে কিন্তু যতটা তাড়াতাড়ি দেখানো হচ্ছে ততটা তাড়াতাড়ি নয়, অনেকটাই সময় গেছে। তারপর টিফিন খেয়ে তারপর চলে এসেছিলাম মাংসটা তো আগের দিনই ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত, আর শুধু হবে ডাল। এই হবে হচ্ছে রান্না। আর এদিকে মামুন মোনায়ও রেডি হয়ে গেছে। এখন 12:30 মতো বাজে, ওরা হচ্ছে বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে। আরও সবাই যাবে ওদের জিমে যারা করে, ওরা যাচ্ছে এখন। ওরা এখন যাচ্ছে একটা বাচ্চার জন্মদিনে, ওরা যেখানে যোগা করে তারই একজনের মেয়ের বার্থডে আছে আজকে। আরও অনেকে যাবে, ওরা এখান থেকে রেডি হয়ে ওরা সবাই যাচ্ছে। এখন করব খাওয়া দাওয়া। মামুন মুনাই তো বেরিয়ে গেল, ওই জন্মদিনে গেল। ওদের জিমে, যেখানে ওরা জিম করে সেখানে এক ভদ্রমহিলা আছে, ওদের থেকে সিনিয়রই, তার মেয়ের হচ্ছে আজকে জন্মদিন। ওরা হচ্ছে আবার পাঞ্জাবি। তা ওদেরকে, ওদের গ্রুপে যারা যারা আছে তাদের সবাইকে ইনভাইট করেছে জন্মদিনে। এখন সেখানেই ওরা দুপুরবেলায় গেল সেজেগুজে। একটা পাঞ্জাবি ধাবা, আমাকে আবার একটু দেখালো ভিডিও করে, বেশ সুন্দর ধাবাটা। ওখানে গিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে। আর বিকেলে আমি একটু যাবো মুনায়ের সাথে একটু ব্যারাকপুর, একটু কাজ আছে। আর এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া তো দেখলেই তোমরা কি রান্না করেছি, আমি এখন একাই খাবো। এই যে এখানে চিকেন করা আছে, এই যে গরম গরম ভাত,
এখানে ডাল করেছি, ডাল আমার লাগবে না। আর এখানে যে পাঁচমিশুলির তরকারি করেছি, দাঁড়াও আটকে গেছে। এই দেখো, এখানে কালকে তরকারি করেছিলাম, তরকারিটা খুব ভালো হয়েছিল, সেটা রয়ে গেছে, ওইটা রয়েছে। এখানে একটু চাটনি আছে, আর এখানে আছে একটু উচ্ছে কুমড়ো ভাজা। তোমাদের দাদাও নেই বাড়িতে। আর এখানে একটু শসা আর পেঁয়াজ কেটে রাখছি, এবার খাওয়া দাওয়াটা করে নেব। খেয়ে দিয়ে চলে আসলাম, অনেক দিন হয়ে গেল। মেয়েরা অনুষ্ঠানে কি কি গিফট পেয়েছে সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখনো অনেক গিফট আছে, ওদের ওই বাড়িতে রয়েছে, মেয়েরা আনতে পারিনি, আলাম থাক ওখানে। আর কিছু গিফট আবার ওই ঘরেও আছে, আনা হয়নি। দুটো শাড়ি, একটা শাড়ি অলরেডি পরে ফেলেছিল মেয়ে মুনায়ের অনুষ্ঠানে, মামুন। আর হচ্ছে বেড কভারও নিয়ে এসছে, অনেকগুলো জিনিস। তা তোমাদেরকে আমি আগে দেখাই। এই যে মুনায় পেয়েছে এই ঘড়িটা, অ্যালেনসলির, খুব সুন্দর। মুনায় আর হচ্ছে অর্ণব দুজনে কাপেল ঘড়ি দিয়েছে, সুন্দর। তারপরে হেয়ারের একটা সেট দিয়েছে, সেটাও আছে। আর এখানে হচ্ছে থ্রি পিস পেয়েছে তোমার, কটনের মধ্যে বেশ ভালো, এটা গরমের মধ্যে বেশ ভালো। আরও পেয়েছে, দুটো পেয়েছে কটনের থ্রি পিস। তারপর শাড়িগুলো দেখায়, শাড়িগুলো প্রত্যেকটা কালারও বেশ সুন্দর। এই একটা শাড়ি, এই একটা শাড়ি, তারপরে হচ্ছে এই একটা শাড়ি, আর খুললাম না, হ্যাঁ একই কালার, দুটো কালার, প্রত্যেকটাই সুন্দর। একটা গায়ের চাদরও পেয়েছে হলুদের মধ্যে। তারপর হচ্ছে এই একটা শাড়ি, এই একটা শাড়ি, আর পার্সও পেয়েছে, এই একটা বেশ সুন্দর পার্স, আর এই একটা পার্স। আরও আছে, ডিনার সেটও পেয়েছে ওরা। তারপরে মামুন হচ্ছে সোনার জিনিসও পেয়েছে কিছু, সোনার আংটি পেয়েছে, একটা নাকের পেয়েছে। তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই উপহারগুলো, আমার মেয়েরা যেগুলো পেয়েছে। আর ভিডিওটা এই অবধি রাখছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই গিফটগুলো কেমন লাগলো।